রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন খান সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে একটি স্টোরি শেয়ার হয়, যেখানে শিক্ষক নিয়োগে জামাত ইসলামের একজন সাবেক এমপির সুপারিশের তথ্য পাওয়া যায়। এ ব্যাপারে ক্যাম্পাস জুড়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এই স্টোরিকাণ্ড নিরপেক্ষ শিক্ষক নিয়োগের ব্যাপারে অনাস্থার জন্ম দিয়েছে। বিপ্লবী প্রশাসনের থেকে তারা এমনটা প্রত্যাশাও করেন না। যে একটা স্ক্রিনশট এবং একটা হচ্ছে যে রেফারেন্স বা সুপারিশের কাগজ হচ্ছে ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখলাম যে প্রশাসনকে কিন্তু নানান গোষ্ঠী হচ্ছে প্রভাবিত করছে এবং তারা যে আশ্বাসটা দিয়েছিল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষ হবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে আর কি। এই বর্তমান সরকার বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসলে গণমানুষের দখলে। সেখানে বিশেষ বিশেষ রাজনৈতিক সংগঠনগুলোর সুপারিশ, তাদের চাপ, এইগুলো শব্দ আসলে প্রশাসনের কাছ থেকে আমরা শুনতে চাই না। এই প্রশাসন এসে যে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রক্রিয়াটা চালু করে, তো ওইখান থেকে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে অনেকটা আশাবাদী ছিলাম যে না, এই প্রক্রিয়ায় দুর্নীতি অনেকটা কমে যাবে। বাট গতকালের যে স্টোরি কাণ্ড, এই কাণ্ডে আসলে আমি একদমই আশাহত এবং আমার এই বিশ্বাসটা একদমই ভেঙে গেছে যে না, এই জিনিসটা হতে পারে না। পাশাপাশি এই ঘটনা আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়েও সংশয় তৈরি করেছে। প্রশাসনের মধ্যে যদি এই ধরনের একটা প্রবণতা থাকে যে তারা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা নেতৃবৃন্দর কথা শোনেন, তাদের দ্বারা প্রভাবিত হন, তাদের কথা মতো সিদ্ধান্ত নেন, সেই ক্ষেত্রে তো রাকসু নিয়ে বরং আমরা আশঙ্কা করতে পারি যে রাকসুটা আদৌ সুষ্ঠু হবে কিনা। আমি প্রথমতই প্রশাসনের উপরে একটু আস্থা রাখতে চাই যে রাকসু একটা গ্রহণযোগ্য নির্বাচনী প্রশাসন হয়তো বা আয়োজন করতে সক্ষম হবে, কিন্তু তারপরে সন্দেহ থেকে যায় আর কি। নানা ঘটনা প্রবাহ দেখে এক ধরনের সন্দেহ থেকে যায়। শিক্ষার্থীরা বলছেন, যারা এই ধরনের সুপারিশ দিচ্ছেন তাদের সামনে আনতে হবে, বাতিল করতে হবে সংশ্লিষ্ট নিয়োগ প্রত্যাশীদের প্রার্থিতা। আমার মনে হয় এই মুহূর্তে যেটা করা উচিত, প্রশাসনের কাছে যারা যারা সুপারিশ করছে, যাদের মাধ্যমে করছে, এই মানুষগুলোকে সামনে আনা, যে আমার কাছে এই মানুষগুলো সুপারিশপত্র নিয়ে আসছিল, আমরা এদেরকেও অ্যাকসেপ্ট করি নাই এবং ভবিষ্যতে এদের মতো করে আপনি আনলে আপনি অপমানিত হবেন। তাই আপনি এখন বলতেছেন যে এটা এরকম হাজার হাজার ভুরি ভুরি সুপারিশ আসবে, তাহলে ওই সুপারিশগুলো কারা দিচ্ছে আপনি ওইগুলো ফাইন্ড আউট করেন, ওইগুলো ফাইন্ড আউট করে যে সুপারিশ পাঠাচ্ছে ওদের আপনি প্রার্থীতে বাতিল করেন। সুপারিশ পাওয়ার কথা স্বীকার করলেও শিক্ষক নিয়োগে তা আমলে নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন উপাচার্য ফরিদ উদ্দীন খান। এখানে দোষের কিছু নেই, এখানে কিন্তু অপরাধের কিছু নেই, কিন্তু এটাকে সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, আমরা আমাদের বিশাল কোনো দুর্নীতি করে ফেলেছি, মহা কোনো পাপ করে ফেলেছি। শাহপরান, স্কাই বাংলা, রাজশাহী।